জ্বলে না কেন? চুলে আগুন জ্বালানো হলো মেয়ে মানুষের কাছে, আমরা তো হইলাম পুরুষ মানুষ। এখন চুলে আগুন জ্বালাইতে গেলে আগুন কেমনে জ্বলবো আপনি আমার এখন? কথা সত্য না তো পা, একটু চুলায় আগুনটা জ্বালাই দিবি। আব্বা, আমি এখন আমার স্বামীর সাথে আছি, আমি এখন কোনো আপনারে সাহায্য করতে পারবো না, অপোজিশন প্রার্থী। ও, সেটা তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, লাগবো না। বুঝে হ্যাঁ, বুঝতে বুঝতে আগে কি ভাত রান্না করবি না তরকারি? আপনি যেটা পারেন আগে সেটা রান্না করেন। আমি তো কোনোটাই রান্না করতে পারি না। কোন কি? তবে চাচা আমি ভাত রান্না করতে পারি, কিন্তু তরকারি তো রান্না করতে পারি না। তাহলে কি পারো খাইতে? জুলেখা, ও বউ, আমাকে তরকারিটা কি তুমি রান্না করে দিবা? আপনি আমাকে বউ বলতেছেন কেন? বউ বইলে কোনো লাভ নাই। আপনি তো আমাদের অপোজিশন পার্টি। ভাত তরকারি রান্না তো দূরের কথা, আপনারা তো এক গ্লাস শরবত বানাইও খাওয়াইতে পারুম না, তাই না জামাই? চাচা, চাচি তো রান্না করে দিব না, এখন কি করবেন? যা পারিস রান্না কর, এটা খামো। ভাত না হয় আমি রান্না করলাম, কিন্তু তেল মরিচ লবণ ছাড়া তো তরকারি রান্না করতে পারবো না। মরিচ কিনতে গেলে তো টাকা লাগে, তেল মরিচ লাগবে না, ওইটা তার রান্না কর। তেল মরিচ লবণ ছাড়া যদি রান্না করি তাহলে কি রান্না মজা হইব? রান্না মজা হইব না তো। ও মজা হবে না না? ইয়ে জুলেখা, ওইখান থেকে একটু তেল মরিচ লবণ দিবা, একটু একটু। এ খবরদার, অপোজিশন পার্টিকে আমরা কিছু দেই না। ওই এখন বাকি তো দাও, খাতা লিখারি কো, আমি টাকা দিয়ে দিব না। দাও। বাকি তো আবার আপনারে, আপনি জীবনে বাকি টাকা কাউরে ফেরত দেন না, এই জন্য বাকিটা আপনারা দিব না। তাছাড়া অপোজিশন পার্টিকে আমরা বাকিও দেই না। কি বলেন আম্মা? লাগবে না, যেইটা আছে সেটা রান্না কর, ওইটা দিয়ে খামো। দেখাই দেবো আমি আজকা তেল মরিচ লবণ ছাড়া রান্না কেমনে স্বাদ হয়, দেখছি। দেখাই দিব। রান্না কর, রান্না কর। খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো, খান। তরকারি দেন, তরকারি দেন চাচা। আগুন উঠতেছে। দেখাই দেবো আজকা। হ্যাঁ, লাগবে না, তুই দে দিয়ে পুরো দে। মজা রে আম্মা, বলো। আপনার গরুর মাংস রান্না এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মনে হচ্ছে আপনার হাতটা পর্যন্ত খায় পালাই। খাও বাবাজি খাও। আর আমাকে এই সালুন কি কম মজা হয়েছে? হ্যাঁ, ও মনে হইতেছে একেবারে গামলা শুদ্ধ খাই পেলাম। দাদা, কি হয়েছে চাচা? আপনি বমি করতেছেন কেন? রান্না কি বেশি স্বাদ হয়েছে? কিসের স্বাদ? মুখে দেওয়া যায় না, মনে হয় যেন 5-7 দিনের বাসি খাবার। এই খাবার মুখে দেওয়া যাবে না, নাহলে বমি করতে করতে আমার পেটের নাড়ি ভুড়ি। চাচা, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? না না, না খেয়ে থাকা যাবে না। জানাই আলাদা খেদিকে বুঝছি যে আমার দ্বারা আলাদা খাওয়া হবে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে খাই, আমার সাথে খাইতে দেবে এই গরু মাংস। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার না করি কেমনে? খাইতে পারেন, কিন্তু প্রত্যেক বেলা খাওয়ানোর জন্য আপনার 120 টাকা করে দিতে হইব। দুপুরে 120, রাইতে 120, সকালে নাস্তায় খরচ কম, 60 টাকা দিয়েন। সব মিলা প্রত্যেকদিন 300 টাকা করে দিলে আমার লোক খাইতে পারবেন। বিলটা ঠিক আছে না আম্মা? একদম ঠিক আছে বাবাজি। কি করতেছো তোমরা? আব্বা নিজের বাড়িতে খাওন খাইবো, তাও টাকা দিয়ে খাওন খাইবো? জামাই তো একদম ঠিক বলছে, আমরা তো তারা আলাদা করতে চাই নাই, সে তো নিজে নিজে আলাদা হয়েছে। এখন খাইতে গেলে প্রতিদিন ওই যে জামাইয়ের কথা মতো 300 টাকা করে দেওয়া লাগবে। আর না হলে নিজে রান্না নিজে খাইবো, পিওর খাবার খাইবো, পিওর খাইবো আর বমি করবো। ঠিক আছে, প্রতিদিন 300 টাকা করে দিব। এখন খাওয়ান দাও। ঠিক আছে, তাহলে 120 টাকা দেন। কি গো, এখন টাকা দিব কেন? আপনি রাতের খাবার খাইবেন, 120 টাকা দিবেন না? বাকির কথা ভুলেও চিন্তা করেন না। খাওয়ান তো দূরের কথা, বাকিতে আপনার 1 গ্লাস পানিও দিব না। আপনার লেনদেনের খবর খুব ভালো করে জানি আমরা। এখন আমার কাছে 50 টাকা আছে, 50 টাকায় খাওয়াটা দিয়ে দাও। দেন,
আপনার মেয়ে অনেক মায়া করতেছে আপনার লিগে 50 টাকার খাওয়ানি দিই প্লেট বাড়ান এই যে ভাত এই যে, বাস আপনি বেদবি নিয়ে না আবার বাম হাতে দিতেছে না ওই যে ওই যে ওইটা আইবো পরে ওই যে এই যে ওই যে হ্যাঁ? ওই যে ওই যে 50 টাকা এই দেয় আবার ওইটা কি ডাল আর ভর্তা দিলে গরু মাংস দিব না 50 টাকায় গরুর মাংস দিয়ে ভাত হোটেলে গিয়ে হোটেলে আলাদা আব্বা ডাকলো তো দিব না যা দিস তাই দেখেন সুস্বাগত এত মজা কেমনে হয় আম্মা আমার বলেন তো খাও বাবাজি খাও সব তো তোমার জন্য রাখছি খাও টুম্পাকে চুমুক দাও খাস না কেন খাও আমার একটু ভর্তা দিবেন দেখো দেখো হচ্ছে